বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম পত্র বইয়ের অন্তরীকরণ অধ্যায়ের 9-এর ই পর্ব 4 নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমার 3টা পর্ব ভিডিও আপলোড করা আছে, তোমরা যারা দেখে আসোনি আমি আশা করব তোমরা আগের ভিডিওগুলো দেখে আসবে। এখন দেখো, আমি তোমাদেরকে 5-এর এ থেকে অঙ্ক করাবো। দেখো এখানে একটা অঙ্ক উঠানো আছে, আমি ধরে লিখছি, ধরি y ইকুয়াল সাইন স্কোয়ার লন সেক এক্স। তাহলে দেখো এই স্কোয়ারটা আমি উপরে উঠাই দিচ্ছি। তাহলে আমি এখানে লিখতেছি y ইকুয়াল সাইন, আচ্ছা আমি থার্ড ব্র্যাকেটটা বাইরে দিলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, লন সেক এক্স এইভাবে দিলাম। ঠিক আছে, কারণ সাইন স্কোয়ার থিটা সমান সমান সাইন থিটা তার উপর হোল স্কোয়ার, এই দুটা একই অর্থে ব্যবহার করা যায়। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান সমান সাইন থিটা তার উপর হোল স্কোয়ার সমান সমান যদি লেখা যায়, তাহলে সাইন স্কোয়ার লন সেক এক্স সমান সমান এইটাও লেখা যায়। তাহলে দেখো আমাদের সূত্রটা কি ছিল, এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা কি? এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা হচ্ছে পাওয়ারটা সামনে আসবে এক্স টু দি পাওয়ার এন, সূত্রটা হচ্ছে পাওয়ারটা সামনে আসবে পাওয়ার থেকে 1 বিয়োগ, এইটা হচ্ছে আমাদের সূত্র। ঠিক তাই যদি হয়, যখনই পাওয়ার থাকবে ভিতরে যতটুকু অংশ থাকবে সম্পূর্ণটাকে আমরা এক্স কল্পনা করব। তাহলে কি করতে হবে, আমাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে উভয় পাশে আমরা ডি ভাগ ডিএক্স নিলাম, ওয়াইটা এখানে দিয়ে দিলাম ডি ভাগ ডিএক্স থার্ড ব্র্যাকেট, তারপর কি আছে সাইন লন সেক এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ পাওয়ার। তাহলে কি করব, আমরা ভিতরটাকে এক্স মনে করব। এক্স যদি মনে করি, আমি এটা লিখতেছি না, ইকুয়াল লিখলাম, পাওয়ারটা সামনের পাওয়ার থেকে 1 বিয়োগ, তাহলে এখানে থাকতেছে সাইন লন সেক এক্স। যদি আমি পাওয়ার দেই, না দিলেও ক্ষতি নাই, কারণ 2-এর থেকে 1 বাদ দাও 1 হয়। কিন্তু এই ভিতরে যেটা ছিল এটা কি এক্স ছিল না, তাহলে আমাকে এইটার আবার অন্তরীকরণ করতে হবে, ডি ভাগ ডিএক্স সম্পূর্ণটা। তাহলে সাইন, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেটে দাও বা থার্ড ব্র্যাকেট দাও, তাতে সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এখন দেখো 2-এর থেকে 1 বাদ দিলে কত হয়, 1 হয়। তাহলে ওইটা আর না লিখলে হবে। তাহলে সাইন লন, এখানে যেহেতু থার্ড ব্র্যাকেট ছিল থার্ড ব্র্যাকেট দিলাম। আর সাইন এক্স এর অন্তরীকরণ করলে কি হয় বলো তো? সাইন এক্স এর অন্তরীকরণ আমরা জানি, সাইন এক্স এর অন্তরীকরণ করলে হয় কস এক্স। সাইন এক্স এর অন্তরীকরণ কস এক্স। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখতেছি সাইন এক্স এর অন্তরীকরণ কস এক্স। তাহলে কস এক্স বলতে সম্পূর্ণটাই। ঠিক আছে, কিন্তু এইটা কি এক্স ছিল, এই ভিতরের অংশটা কি এক্স ছিল না, এইটা আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে লন সেক এক্স। ঠিক আছে, এখন আর একটা সূত্র দেখো তো, সাইন 2 থিটা, তাহলে 2 সাইন থিটা কস থিটা সমান 2 সাইন থিটা কস থিটা সমান সমান কি লেখা যায়, সাইন 2 থিটা। তাহলে দেখো 2 সাইন সম্পূর্ণটা থিটা, এটা কস থিটা,
সমান সমান সাইন 2 থিটা লিখতে পারি না? হ্যাঁ, আমি একটু ছোট করে নিলাম। এটা সমান সমান লিখতেছি সাইন 2 থিটা। থিটা বলতে এখানে থাকতেছে লন সেক এক্স। ঠিক আছে, এটা ছোট হয়ে গেল গোটাটাই। 2 সাইন থিটা কস থিটা সমান সমান সাইন 2 থিটা বা 2x যাই বলো না কেন। ঠিক আছে, এখন লন এক্স। লন এক্স এর কি অন্তরীকরণ বলো তো? লন এক্স, লন এক্স এর অন্তরীকরণ করলে হয় কত? 1/x। তাহলে এই অংশটাকে আমরা কি মনে করব? x মনে করব। তাহলে লন এক্স এর অন্তরীকরণ 1/x। কিন্তু এটা কি x ছিল না, এটার আবার অন্তরীকরণ করব। তাহলে এটা ছিল sec x। তাহলে প্রথমে যা আছে তাই থাকবে, 2 থার্ড ব্র্যাকেট লন sec x 1/sec x। sec x এর অন্তরীকরণ কি বলো তো? তাহলে sec x এর অন্তরীকরণ, sec x এর অন্তরীকরণ হচ্ছে sec x tan x। ঠিক আছে, sec x এর অন্তরীকরণ লেখা হচ্ছে sec x tan x, sec x tan x। তাহলে sec sec কাটো, তাহলে এখানে থাকে sin 2 থার্ড ব্র্যাকেট লন sec x থার্ড ব্র্যাকেট cos tan x। এইটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের, অর্থাৎ আমি যে সাইন স্কোয়ার লন সেক এক্স অন্তরীকরণ করলাম তার অন্তরীকরণ করলে এটা পাইলাম। তাহলে আমরা এখানে শেষে লিখে দেব d/dx, তারপর y সমান সমান যেটা ধরছিলাম, y সমান সমান কী ধরছিলাম, এইটা লিখতে হবে এবং ইকুয়াল দিয়ে এই মানটা লিখে দিতে হবে, এটা পরীক্ষার খাতায়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো তাহলে তোমাদের বি নাম্বারটা আমি তোমাদেরকে করাই। এখানে দেখো 5-এর বি অঙ্কটা একটু যদি উঠাই, একবার লিখে আমি ধরি কি দেওয়া আছে দেখো, তোমাদের বই থেকে তোমরা একটু দেখে নাও। y ইকুয়াল কিছুটা আগের মতোই সাইন স্কোয়ার লন তারপরে স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট সাইন স্কোয়ার লন এক্স তারপরে স্কোয়ার। এটা আছে আমাদের অঙ্কটা। তাহলে আমি একবারে করতেছি, কি করব আমরা? অন্তরীকরণ করব। তারপর লিখব dy/dx। তাহলে d/dx আমি থার্ড ব্র্যাকেট দিলাম, এই স্কোয়ারটা একবারে বাইরে দেব আগের মতো করে, সাইন সেকেন্ড ব্র্যাকেট লন স্কোয়ার থার্ড ব্র্যাকেট ক্লোজ পাওয়ারটা 2। ঠিক আগের মতো কি করব? ভিতরেরটাকে x মনে করব, পাওয়ার থাকলেই ভিতরেরটাকে আমরা x মনে করব। তাহলে সূত্র কি? পাওয়ারটা সামনে আসবে, সামনে বলতে কত আসবে? 2 সামনে আসবে। তাহলে এখানে পাওয়ার থেকে 1 বিয়োগ, তাহলে সাইন সেকেন্ড ব্র্যাকেট লন, এদিকের কোনো কাজ নাই, তাহলে 2 - 1। কিন্তু এইটা কি x ছিল না, এটার x ছিল না, আবার অন্তরীকরণ করতে হবে। d/dx সাইন লন, আমি একবারে লিখতেছি, অত ব্র্যাকেট দিলাম না। ঠিক আছে, তাহলে প্রথমে যা আছে তাই থাকবে। তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ কি? কস এক্স, কস এক্স বলতে এইটা, কিন্তু এইটা কি এক্স ছিল? এইটা এক্স ছিল না, এটা আবার অন্তরীকরণ করো। তাহলে এইটা সমান সমান আমরা সূত্র লিখতে পারি না, 2 সাইন এ কস এ সমান সমান সাইন 2a, সাইন 2a স্কোয়ার।
আর লন এক্সের অন্তরীকরণ কি 1/x, এ স্কোয়ার যেহেতু আছে ওইটা আমি আবার অন্তরীকরণ করতে পারি, যেহেতু ওইটা এক্স না। তবে এই টুটা আমি সামনে নিয়ে আসতে পারতাম, লনের পরে ফাংশনের উপর পাওয়ার থাকলে ওটা সামনে আনা যায়। ঠিক আছে, যেমন যে কাজটা আমি এখন করব, এইটার সামনে এটা নিয়ে আসবো। তাহলে এখানে লেখা যায় sin 4 ln x। আর এইটা যে করি নাই তাতেও সমস্যা নেই, এক্স স্কোয়ারের অর্থ লেখা যায় 2x। এই যে দেখো ঘুরে ফিরে ওই একই হলো, 2 কাটা গেল, x কাটা গেল, এই 2টা সামনে নাও, 4 ln x, আর এখানে একটা, এখানে 2টা, তাহলে এখানে আরও একটা থাকে, আর এই 2টা একবার সামনে লিখছি। তাহলে আমরা প্রথমে লিখি dy/dx, তারপর অবশ্যই যে y এর মানটা লিখতে হবে এখানে, যেটা অঙ্কটা ছিল মূল অঙ্কটা তার অন্তরীকরণ করে পাইলাম কোটা এইটা। তাহলে একটু যদি আমরা এইভাবে লিখি 4 ln x ভাগ হচ্ছে x, এইটা লেখা যায়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো তোমাদের বই থেকে সি নাম্বার, এখন আমরা কি করব, এইটার অন্তরীকরণ করব। তাহলে অন্তরীকরণের জন্য উভয় পাশে আমরা dy/dx নিব। তাহলে এইটা হচ্ছে রুট সাইন রুট এক্স। শোনো, তোমাদেরকে আমি এর আগে করাইছিলাম রুট এক্সের অন্তরীকরণ কি, d/dx রুট এক্স। রুট এক্সের অন্তরীকরণ বলছিলাম 1/2 রুট এক্স, মুখস্থ করতে। কিভাবে করি, কিভাবে আসে সেটা তোমাদেরকে দেখাই দিছি। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো বা ধারাবাহিক দেখতেছো তারা অবশ্যই বুঝতে পারছো, ওই জন্য আর আমি করাচ্ছি না। তাহলে রুট এক্স, সম্পূর্ণটাকে এক্স মনে করতেছি, রুট এক্স 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স। এক্স বলতে ভিতরে যা আছে, ঠিক আছে। কিন্তু এখানে কি এক্স আছে? না, এটা আবার অন্তরীকরণ করতে হবে, সাইন রুট এক্স। তাহলে প্রথমে যা আছে তাই থাকবে, সাইন এক্স এর অন্তরীকরণ করলে কি হয়, কস এক্স। কিন্তু এটা কি এক্স ছিল? না, এটা আবার অন্তরীকরণ করতে হবে। এখন কসটা আমি একটু উপরে লিখবো, এটা কস রুট এক্স ডিভাইডেড 2 রুট ওভার সাইন রুট এক্স। আর রুট এক্স এর অন্তরীকরণ করলে কি হয়, 1/2 রুট এক্স। ঠিক আছে, একটু সাজায় লেখো, এই 2 4 হয় কস রুট এক্স, তাহলে এখানে 4 রুট এক্স রুট ওভার এইটা লেখো সাইন রুট এক্স। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখানে হচ্ছে 5-এর ডি নাম্বার অঙ্কটা উঠানো আছে, এখন অন্তরীকরণ করো। তাহলে আমি উভয় পাশে dy/dx নিলাম। আমি একবার এটা আলাদা আলাদা করে দিচ্ছি, cos ln x প্লাস, আমি একবারে লিখবো, আচ্ছা আগে লেখো একবার tan x। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মানে d/dxটা এইটার সাথেও আছে, এইটার সাথেও আছে। আমি একবার অন্তরীকরণ করতেছি, cos x এর কি হয়, মাইনাস সাইন x। কিন্তু এটা কি x ছিল? না, এটার আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে ln x, ln x এর কত, 1/x। কিন্তু এটা কি x ছিল? না, এটার আবার অন্তরীকরণ করতে হবে, tan x। তাহলে ln x এর কত, 1/x। তাহলে এখানে মাইনাস, এটা আমি উপরে লিখতেছি সাইন
এটা হচ্ছে এক্স, ঠিক আছে, লন এক্সের 1/x নিচে লিখলাম। তারপর প্লাস টেনটা ভাঙায় দাও তো, টেন ভাঙায় দিলে কি হয়, সাইন ভাগ কস। তাহলে এখানে লেখা যায় সাইন ভাগ হচ্ছে কস, কসটা একবার উপরে লেখা যায় তো। তাহলে টেন এক্সের অন্তরীকরণ করলে কি হয়, সেক স্কোয়ার এক্স। এইটা কিন্তু ভাঙ্গায় দিলাম, ঠিক আছে। আর এইটার অন্তরীকরণ করলাম, কারণ এইটার সামনে ডিডি ভাগ আর ডিডি অফ এক্স আছে। তাহলে এইদিকে যা আছে তাই রাখো, লন এক্স ভাগ এক্স, আর এইটা কসটা একবার উপরে রাখলাম, তারপর সাইন এক্স সেক স্কোয়ার এক্স সমান সমান হচ্ছে কস স্কোয়ার এক্স। তাহলে দেখো একটা কস, এখান থেকে একটা কস কাটা যায়। তাহলে এখানে এক্স, তাহলে এখানে আরও একটা কস থাকে, তাহলে আমি উপর একটা 2 দিলাম, তাহলে নিচেও একটা 2 নিলাম, তাহলে সাইন এক্স, এখানে আর একটা কস থাকে, এই যে 2 সাইন এ কসে, সূত্র মিলানোর জন্য উপর একটা 2 নিলাম, 2 সাইন এ কসে সমান সমান সাইন 2a, তাই না? তাহলে এখানে মাইনাস এক্স, তাহলে এটা সমান সমান লেখা যায় সাইন 2x। এখন 1 ভাগ সাইন সমান সমান কি লেখা যায়, কোসেক। তাহলে আমরা প্রথমেরটা লিখবো, তোমরা তারপরে লিখে দিবা শুধু প্লাস 2 কোসেক 2x, আর প্রথমেরটা যা আছে তাই থাকবে। এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। আসলে অন্তরীকরণ আমার মোটামুটি এই যে এখান থেকেই হয়ে গেছে, আমার অন্তরীকরণ এখান থেকে শেষ, তার মানে এখানেই আমি উত্তর লিখে দিলে পারি। তবে তুমি কতটুকু জানো, তুমি কতটুকু সাজায় লিখতে পারো, এই জিনিসটা প্রকাশ পাওয়ার জন্য যতটা সম্ভব তুমি ক্যালকুলেশন করার দরকার তোমাকে করে রাখতে হবে। কিন্তু তুমি যদি মনে করো যে এই অঙ্কটা যদি আমি আরও ক্যালকুলেশনটা আনতে চাই তো আমার ভুল হওয়ার সম্ভাবনা আছে, তাহলে করার দরকার নেই। যদি মনে করো না আমি পারবো, তাহলে শেষ ফিনিশিং পর্যন্ত টানে রাখবো, ঠিক আছে। এখন দেখো তাহলে আমরা তোমাদের বইয়ের ই নাম্বার অঙ্কটা করব। দেখো ই নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে, ই নাম্বারটা দেওয়া আছে 5-এরই। আমি একবার লিখতেছি, ধরি 2 কোসেক 2x, তারপর আছে cos ln 10x, গোটাটা মিলাই আমি একটু ব্র্যাকেট দিলাম। তাহলে এখানে দেখো দুইটা চলক আছে, তাহলে অন্তরীকরণ করতে গেলে এখানে আমাকে গুণনের সূত্র বসাইতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন উভয় পাশে ডি ভাগ ডিএক্স নেই, বা ডিওয়াই ভাগ ডিএক্সও আমি লিখতে পারি। আচ্ছা, 2টা আমি সামনে রাখলাম, 2টা কনস্ট্যান্ট, ডি ভাগ ডিএক্স। আর এখানে আছে কোসেক 2x ডট কস লন 10x, ঠিক আছে। তাহলে এখানে গুণনের সূত্র বসাও। গুণনের সূত্রটা মনে আছে? তাহলে 2 প্রথম ফাংশন দ্বিতীয় ফাংশনের অন্তর, প্রথমেরটা ঠিক থাকবে COS EC, পরেরটার অন্তরীকরণ, পরেরটা হচ্ছে আমাদের cos ln 10x, ঠিক আছে, সূত্রে প্লাস। এবার প্রথমেরটা ঠিক থাকবে, মানে এইটা ঠিক থাকবে, এইটার অন্তরীকরণ ডি ভাগ ডিএক্স cosec 2x। এপে দেখো এই অঙ্কটা দেওয়া আছে। তাহলে এটার কি করব, আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে
উভয় পাশে আমি dy ভাগ dx নিয়ে নিচ্ছি। ওয়ান প্লাস 10 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ 1/3। তাহলে পাওয়ার থাকলে কি করতে হয়, ভিতরেরটাকে x মনে করতে হয়, তাই না? তাহলে পাওয়ারটা সামনে নিয়ে আসো 1/3, পাওয়ার থেকে 1 বিয়োগ 1 প্লাস 10 1√x, পাওয়ার থেকে কি হয় 1 বিয়োগ, কিন্তু এটা কি x ছিল না, এটা আবার অন্তরীকরণ করতে হবে, d ভাগ dx 1 প্লাস 10 এটা আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এইটা আগে বিয়োগ করে নাও তো, এটা বিয়োগ করলে কি হবে, তাহলে আমি আলাদা করে যদি করি 1 মাইনাস 3, তাহলে -2/3, তাহলে আমি এইটা লিখতেছি, এখানে আছে 1/3 1 প্লাস 10 1 প্লাস রুট এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ -2/3। আর এখন এইটার অন্তরীকরণ করো, 1 এর অন্তরীকরণ করলে 0, 10x এর সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স বলতে হচ্ছে এটা 1 প্লাস রুট এক্স, কিন্তু এইটা কি x ছিল না, এটা আবার অন্তরীকরণ করতে হবে, d ভাগ dx 1 প্লাস রুট এক্স। ঠিক আছে, তাহলে আমি এই অংশটা আবার লিখব, একটু লেখ 1/3 1 প্লাস 10 1 প্লাস রুট এক্স, তার উপর পাওয়ার আছে, আচ্ছা আমি একটু লিখি 1/3 সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস 10 1 প্লাস রুট এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ 2/3 ডট সেক স্কোয়ার 1 প্লাস রুট এক্স। ঠিক আছে, এত দূর পর্যন্ত আমি লিখলাম, এটা একটা ব্র্যাকেট দিতে হবে, এত দূর পর্যন্ত আমি লিখছি। এখন এইটার আমি অন্তরীকরণ করব, তাহলে 1 এর অন্তরীকরণ করলে 0, রুট এক্সের 1/2 রুট এক্স, তাহলে 1 এর অন্তরীকরণ করলে 0, এটার অন্তরীকরণ করলে 1/2 রুট এক্স। ঠিক আছে, এখন শুধু সাজায় লিখলেই হয়ে যাবে। দেখো এইটার জন্য আমি ইনভার্সের জন্য ভাগ দিতে পারি, তাহলে ইনভার্সের জন্য ভাগ দিয়ে দাও, তাহলে এত আর ঝামেলা হবে না। তাহলে এখানে থাকতেছে 3 1 প্লাস 10 রুট এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ 2/3, আর এখানে তো আছেই 2 রুট এক্স, তাহলে 2 এইটার সাথে যদি আমি গুণ করে দিই, 3 দুগুণে কত হয় 6, আচ্ছা এখানে দিলাম রুট এক্স, আর উপরে কি আছে সেক স্কোয়ার 1 প্লাস রুট এক্স। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো এফ নাম্বার হয়ে গেল, তারপর হচ্ছে জি নাম্বার, 5-এর জি নাম্বারটা দেখো, ধরি y সমান 10 e টু দি পাওয়ার x, তার উপর আবার স্কোয়ার, তাহলে অন্তরীকরণ করো, dy ভাগ dx রুট ওভার 10 e টু দি পাওয়ার x, তারপর হচ্ছে স্কোয়ার। আচ্ছা, রুট এক্স এর অন্তরীকরণ কি, 1/2 রুট এক্স 2 রুট এক্স স্কোয়ার, তারপর স্কোয়ার, কিন্তু ভিতরটা কি এক্স ছিল না, কতটুকু ছিল না, সম্পূর্ণটাই, তারপর স্কোয়ার।
এদিক যা আছে তাই রাখো। tan e টু দি পাওয়ার x তারপর স্কোয়ার। tan x এর অন্তরীকরণ কি? sec স্কোয়ার x। h বলতে e টু দি পাওয়ার x তারপর হচ্ছে স্কোয়ার। কতটুকু মনে করছি? এতটুকু। এতটুকু আবার অন্তরীকরণ। তাহলে এটা একটু উপরে লিখে রাখো। আর এটা নিচে যা আছে তাই লেখো। 2 tan e টু দি পাওয়ার x স্কোয়ার। আর e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ করলে কি হয়? e টু দি পাওয়ার x এ হয়। কিন্তু এটা কি x ছিল না। আবার যদি অন্তরীকরণ করো x স্কোয়ারের 2x, তাহলে এই টু কাটা যায়, বাকিটুকু সাজায় লিখলে হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো এইচ নাম্বারটা। এইচ নাম্বারটা দেখো কি দেওয়া আছে তোমাদের, 5-এর এইচ। ধরি y ইকুয়াল সাইন স্কোয়ার লগ 10 ভিত্তিক sec x। আমরা অন্তরীকরণ করব। অন্তরীকরণ dy ভাগ dx। থার্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা বাইরে দিয়ে দাও। ঠিক আছে, সম্পূর্ণটাকে x মনে করো সাইন। আচ্ছা, ভিতরে যা যেহেতু পাওয়ার আছে, ভিতরে সম্পূর্ণটাকে x মনে করো। পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ। তাহলে 2 সামনে লিখলাম লগ 10 ভিত্তিক sec x। ঠিক আছে, কিন্তু এটা কি x ছিল না। 2 এর থেকে 1 বিয়োগ, ওইটা আর দিলাম না, কারণ ইতিপূর্বে আমরা এই ধরনের অঙ্ক করছি। তাহলে সাইন লগ 10 ভিত্তিক sec x। ঠিক আছে, তাহলে এটা যা আছে তাই রাখো। 2 সাইন x এর অন্তরীকরণ cos x। তাহলে cos log x। দেখো এটা আমরা লিখে ফেললাম, কিন্তু এটা কি x ছিল না। তাহলে আবার অন্তরীকরণ করতে হবে। log 10 ভিত্তিক sec x। তাহলে এটা সমান 2 sin a cos a সমান sin 2a লেখা যায়। এটা সমান লিখতেছি sin 2 a বলতে log 10 ভিত্তিক sec x। ঠিক আছে, আর log a ভিত্তিক x এর অন্তরীকরণ করলে কি হয়? 1 ভাগ sec x ln a বলতে 10। এখন দেখো এটা কি আবার x ছিল না, এইটার আবার অন্তরীকরণ করতে হবে। d ভাগ dx sec x। তাহলে এদিক যা আছে তাই লেখো। তাহলে এইটা উপরে লিখতেছি, এটা যেহেতু নিচে আছে নিচে লিখতেছি sin 2 log 10 sec x। আর নিচে আছে sec x ln 10। আর sec x এর অন্তরীকরণ কি লেখা যায়? sec x এর অন্তরীকরণ করলে হয় sec x tan x। এই sec x কাটা যায়, বাকি যেটা থাকে এটা একটু সাজায় লেখো, তাহলে হয়ে যাবে। তাহলে আমি tan x টা সবার সামনে লিখি, tan x, তারপর হচ্ছে sin 2 log 10 ভিত্তিক sec x, আর নিচে আছে ln 10। এটা হচ্ছে আমার উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো।
তারপরে দেখো 5-এর আই নাম্বার অঙ্ক। ধরে লেখো y সমান সমান সাইন রুট এক্স। তাহলে অন্তরীকরণ করো dy ভাগ dx। দেখো সাইন এক্স এর অন্তরীকরণ করলে কি হয় বলো তো, কস এক্স। কিন্তু এইটা কি এক্স ছিল না, এইটা এক্স ছিল না, এইটার আবার অন্তরীকরণ। তাহলে এইদিক যা আছে তাই, রুট এক্স এর কত 1/2 রুট এক্স। ঠিক আছে, তাহলে cos রুট এক্স 2 রুট এক্স, এটাই হলো আমার উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি অবশ্যই তোমাদেরকে আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর দেখো একটু লেখাগুলো, কোনো লেখা একটু ধরতে অস্পষ্ট হতে পারে, একটু ধৈর্য সহকারে দেখো, ইনশাল্লাহ আশা করি তোমাদের সেগুলো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।